শুনতে পাচ্ছিস? মৌমি, শান্তনু, সৃজিতা, সিমরান, শান্তনু, ওকে। আজকে এক্সাম আছে তো তোদের? ওকে, আমরা একটু প্রবলেম ডিসকাস করিনি আজকে তাহলে? আগের দিন পুরো ডিসকাশন হয়েছিল? আচ্ছা, তাহলে আজকে প্রবলেম ডিসকাশন হবে, তাই তো? ওকে, মুভ করা যাক। সুশান্ত, শুনতে পাচ্ছিস তো? ওকে ওকে। কটা থেকে এক্সাম আছে তোদের আজকে? কটা থেকে আছে? কটা? 7টা। আমি কোশ্চেন করেছি দিস মোটামুটি 20 কোশ্চেন্স, এক্সাম 80 মার্কস, তাই তো? ভালো করে দিস, পারবি করতে। একটু করে নিই আমরা প্র্যাকটিস। পড়েছিস তো মোটামুটি সবাই? মৌমি, পড়েছিস? ওকে ওকে। লিখেবল the energies a 2011 NEET problem, the energies E1 and E2, the energies E1 and E2, E1 and E2, okay, of two radiations are 25 electron volt, of two radiations are 25 electron volt and 50 electron volt respectively, okay. The full stop like the relationship between their wavelengths, lambda 1 and lambda 2 will be চারটে অপশন আছে। অপশন কি বলতে লাগবে? অপশন আমি বলছি না, তোরা কর। The relationship between their wavelengths lambda 1 and lambda 2 will be, lambda 1 আর lambda 2 এর মধ্যে রিলেশনশিপ বের করতে বলেছে। NEET 2011 প্রবলেম। মমি, করে ফেল দেখি। কোথা হবে রে? সুশান্ত, সৃজিতা, সিমরান, ইয়েস অবভিয়াসলি রেশিওটা। কি হবে মৌমি? দেখি E1 আমরা E কি জানি? E মানে আমরা জানি hc বাই ল্যামডা, তাই তো মৌমি? ইয়েস, তাহলে উই ক্যান সে দ্যাট E1 বাই E2 ইজ ইকুয়াল টু hc বাই ল্যামডা 1 ডিভাইডেড বাই hc বাই ল্যামডা 2। তাহলে হ্যাঁ, এ দেখে নে। তাহলে E1 টা কত বলে দিয়েছি? 25। E2 টা কত বলে দিয়েছি? 50। তাহলে lambda 2 বাই lambda 1, lambda 2 বাই lambda 1, তাহলে কত হলো রে? হাফ। তাহলে lambda 2 ইজ ইকুয়াল টু কত হবে? 2 lambda 1। বুঝতে পেরেছিস? ওকে, সবাই করেছিস? আমি না এটা lambda
1 is equal to 2 lambda 2 মানে 25 by 50 is equal to lambda 2 by lambda 1 করে করেছি তাহলে এটা lambda 1 is equal to 2 lambda 2 হয়েছে ঠিক হবে কি তাহলে lambda 1 is equal to 2 lambda 2 তো নয়, lambda 1 is equal to lambda 2 by 2 হতে পারে, এটা হতে পারে। সিমরান বুঝতে পারিস নি? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে, নেক্সট প্রবলেমে যাব। হ্যাঁ স্যার। ওকে, পড়াটা করে ফেল। the board orbit radius for the hydrogen atom, the board orbit radius for the hydrogen atom is approximately 0.530 angstrom, 0.530 angstrom। full stop the lake। The radius for the fast excited state is চারটে অপশন আছে, 4.77, অপশন বি হলো 1.06, অপশন সি হলো 0.13 আর অপশন ডি হলো 2.12। কত হবে? মৌমি কত হবে রে? কোশ্চেনের প্রথম লাইনে লিখেছিল the board orbit of radius r of hydrogen atom is 0.530 the board orbit for the hydrogen atom is approximately 0.530 angstrom। এই তো লেখা আছে 0.530 angstrom, ও আচ্ছা। the radius for the fast excited state। the radius for the fast excited state will be কত হবে রে সিমরান? মৌমি ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n এর ভ্যালু কত? কোন শেল? yes ফার্স্ট এক্সাইটেড সেকেন্ড শেল। দেখ তোকে বলে দিয়েছে ফার্স্ট রেডিয়াসটা। দেখ আমরা আগের দিন শিখেছিলাম rn কি শিখেছিলাম রে? 0.527। সেটটা কি 2.12 হবে? দেখিনি আমরা কত হয়। rn = 0.527 n² z শিখেছিলাম তাই তো? হ্যাঁ, z ফর হাইড্রোজেন অ্যাটম, n ফর যদি ফার্স্ট অরবিটের জন্য যদি হয় তাহলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কত হচ্ছে 0.527 বা 0.530 যে কোনো একটা। তাহলে r1 কত? এইটা ঠিক আছে। তাহলে আমরা rn মানে একটা লিখতেই পারি r1 ইনটু n², এটা আমরা লিখতেই পারি না? বিকজ 0.527 এর পুরোটা হলো r1, তাহলে r1 ইনটু n² উই ক্যান রাইট ডাউন। মমি বুঝতে পেরেছিস? তাহলে নাও পুটিং ডাউন দ্য ভ্যালু অফ দ্য r1 0.530 into fast excited state means the second shell বা L shell এর কথা বলেছে, মানে n এর ভ্যালু 2, তাহলে 2² মানে 4। এবার মাল্টিপ্লাই করবি 4 into 5 0.530 কত হচ্ছে?
এই 2.12 বুঝতে পেরেছিস তো সিমরান? হ্যাঁ ওকে आंसरটা কত হলো? এই তো 2.12 পড়া করে ফেল দেখি এটা নিট 2019 এ এসেছিল in hydrogen atom the de Broglie wavelength in hydrogen atom the de Broglie wavelength of an electron in the second Bohr orbit is in hydrogen atom the de Broglie wavelength of an electron in the second Bohr orbit is তোকে বলে দিয়েছে বোর রেডিয়াসটা বলে দিয়েছে 52.9 পিকোমিটার ওকে চারটে অপশন বলেছে করে ফেল লাস্টটা কি 105.8 হ্যাঁ 105.8 পিকোমিটার কত হবে মমি সৃজিতা আছিস হ্যাঁ স্যার পড়ছি সিমরান হয়েছে স্যার অপশন সি 52.95 না মনে হয় দেখছি না না 201.65 পিকোমিটার দেখ আমাদের কি বলেছে ইন হাইড্রোজেন অ্যাটম দ্য de Broglie wavelength of an electron in the second orbit is টা ফাইন্ড করতে বলেছে ওয়েভলেন্থটা ফাইন্ড করতে বলেছে একটা ফর্মুলা আমি আগের দিন বলেছিলাম যে 2 পাই r এটাকে মনে রাখিস 2 পাই r is equal to n lambda ঠিক আছে এটাকে মাথায় রাখিস ঠিক আছে এটা কোথা থেকে আসলো mvr equal to nh by 2 পাই এখানে পুট ডাউন করে করে এসছে ঠিক আছে তাহলে 2 পাই r rn এটাকে rn হ্যাঁ তাহলে 2 into পাই r তোকে বলেছে of an electron in the second Bohr orbit ঠিক আছে rn মানে কি এক্ষুনি শিখলাম rn মানে কি r0 into n স্কয়ার তাহলে rn মানে আমরা লিখতেই পারি r0 কত বলেছে রে 52.9 বলেছে into n স্কয়ার কত বলেছে রে n স্কয়ারটা কত বলেছে সেকেন্ড Bohr orbit মানে 2 স্কয়ার তাই তো রে 2 স্কয়ার 2 স্কয়ার
ইজ ইকুয়াল টু 2 ইন্টু ল্যামডা। ওকে, তাহলে এখান থেকে কি কি কাটলো দেখ, 2 ইন্টু পাই ইন্টু 52.9, এই 2 স্কোয়ার আর এদিকে 2 আছে, তাহলে এখানে একটা 2 লিখে দেবো ইন্টু ল্যামডা। ওকে, তাহলে 2 2 যা 4, 4 ইন্টু পাই ইন্টু 52.9 ইজ ইকুয়াল টু ল্যামডা। 4 ইন্টু 9 করলে কত আছে, 207, মানে 207 এটা কাছাকাছি, সবচেয়ে এটা কাছাকাছি, তাই এটা। বুঝতে পেরেছিস না পারিস নি সিমরান? হ্যাঁ স্যার। বিশেষ সৃজিতা বুঝতে পেরেছিস? মৌমি? হ্যাঁ স্যার, আমার মাল্টিপ্লিকেশনে ভুল হয়েছে। মৌমি? ওকে, সো যখন দেখবি ল্যামডা বার করতে দিচ্ছে, ওয়েভলেন্থ বার করতে দিচ্ছে, তখন আমরা এই ফর্মুলাটা মনে রাখিস, ঠিক আছে? বিকজ একটা যেহেতু আমরা সার্কুলার হিসাবে ভেবে নিই কোনো একটা ইলেকট্রনের শেলটাকে, তাহলে একটা ল্যামডা মানে কি বোঝায়, ল্যামডা মানে ওয়েভলেন্থ বোঝায়। ওয়েভলেন্থ মানে কি বোঝায়, একটা কমপ্লিট ওয়েভ হতে যেই পরিমাণ ডিসটেন্স কভার করে, ঠিক আছে? ইউ নো দ্যাট দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইজ 2 পাই আর। তোরা তো জানিস সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইজ 2 পাই আর। তাহলে একটা ওয়েভলেন্থ কমপ্লিট করা মানে কি, একবার পুরোটা কমপ্লিট করা। বুঝতে পেরেছিস মৌমি? সুজিয়া, তাহলে একটা সার্কামফারেন্স মানে কত, 2 পাই আর, ঠিক আছে? যতগুলো ওয়েভলেন্থ কমপ্লিট করবে তাহলে n ল্যামডা। n মানে কি বোঝায়, দ্য নাম্বার অফ দ্য ওয়েভ কমপ্লিটেড। ওকে, হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেম যাওয়া যাক। এটা ইরেজ করতে পারবো? আচ্ছা বলছি, অপশন নাম্বারটা এ আর বি দুটো সেম আছে না? কোথায় সেম আছে দেখ, পাই আছে। 211 না না না, এটা 200, এটা 211.6 পিকোমিটার, আর পরেরটা আছে 211.6 পাই পিকোমিটার। পাইটা অ্যাড হচ্ছে। স্যার অ্যানসারটা তো আপনি মানে 217 এসেছে তো। হ্যাঁ 17 এসছে, সো কাছাকাছি কোনটা, এটা অবভিয়াসলি পাইটা, সেজন্য এটা। বুঝতে পেরেছিস? হ্যাঁ। ওকে, পরেরটা লিখে ফেল, if uncertainty in positions and momentum, if uncertainty in position and momentum are equal, then uncertainty in velocity is, if uncertainty in positions and momentum are equal, okay, then uncertainty in velocity is, uncertainty in velocity is, চারটে অপশন আছে। অপশন এ হলো এটা 2008 এ এসেছিল। কোনটা হবে বল? শান্তনু শুনতে পাচ্ছিস? সিমরান কোনটা হবে? স্যার বলছি এটা তো ওই ডেল্টা x ইনটু ডেল্টা p, হ্যাঁ হ্যাঁ, আর 8/4 পাই দিয়ে যেটা ইকুয়েশনটা ছিল ওইটাকে করব। আবার কি দিয়ে করবি তুই, তাই না? আনসারিং পজিশন বলেছে, মোমেন্টাম বলে দিয়েছে, আর কি দিয়ে হতে পারে? সৃজিতা কত হয়েছে? স্যার এটা কি অপশন সি টা হবে 1/2m ইনটু রুট h বাই পাই? হ্যাঁ ইয়েস, তাহলে ডেল x ইনটু ডেল p গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। ওকে, দুটো ইকুয়াল বলেছে, তাহলে আমরা তো বলতেই পারি ডেল p ইনটু ডেল p, তোকে কি বলেছে, আনসারটেইন ভেলোসিটিস, তাই তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই, h/4 পাই ডেল p মানে কি জানি আমরা, m ইনটু ডেল v, m ইনটু ডেল v, এটা স্কোয়ার করব আমরা, স্কোয়ার আছে, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাই। তাহলে কি হবে রে, ডেল v স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু
h/4πm²। তাহলে ডেল ভি মানে কত? গ্রেটার দ্যান ইকুয়াল টু রুট h/4πm² মানে কত? হাফ m রুট h/π। সি অপশন ইজ কারেক্ট। বুঝতে পারছিস Yes. মৌমি? এই যে মাল্টিপ্লাই করার, এটা তো মোমেন্টাম। মোমেন্টাম মানে কি জানিস? মাস ইনটু ভেলোসিটি। তো তাহলে মাস ইনটু ভেলোসিটিটা পুট ডাউন কর। তাহলে ডেল পি স্কয়ার আছে, তো তাহলে এম ইনটু ডেল ভি স্কয়ার। তাহলে আমাদের কি ফাইন্ড করতে বলেছে? ডেল ভিটা ফাইন্ড করতে বলেছে। তাহলে এম স্কয়ারটাকে এদিকে নিয়ে চলে আয়, তাহলে h/4πm²। তাহলে ডেল ভি স্কয়ার আছে, এটাকে রুট ডাউন কর, তাহলে h/√πm। ঠিক আছে, ওকে। পড়াটা লিখে ফেল। আনসার্টেনটি ইন পজিশন অফ অ্যান ইলেকট্রন, আনসার্টেনটি ইন পজিশন অফ অ্যান ইলেকট্রন মুভিং উইথ আ ভেলোসিটি অফ, মুভিং উইথ আ ভেলোসিটি অফ uncertain in position of the electron moving with a velocity of 3 into 10 to the power 4, 3 into 10 to the power 4 centimeter per second, 3 into 10 to the 4 centimeter per second, accurate up to, এটা লিখবি 3 into 10 to the 4 centimeter per second, accurate up to 0.001%, 0.001% will be h এর ভ্যালু বলে দিয়েছে কত? 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। চারটে অপশন আছে। এর ভ্যালু বলে দিয়েছে 5.76, বি এর ভ্যালু বলে দিয়েছে 7.68, সি অপশন ইজ 1.93, ডি অপশন ইজ 3.84। মমি করে ফেল। সৃজিদা হয়েছে? শান্তনু করছিস? সিমরান? ইয়েস, হয়ে গেছে। দেখ কি বলেছে, মুভিং উইথ আ ভেলোসিটি অফ 3 into 10 to the 4 সেন্টিমিটার পার সেকেন্ড, অ্যাকুরেট আপ টু সামথিং। ঠিক আছে বাপ, আমরা তো আগের দিনই বললাম আনসার্টেনিটি প্রিন্সিপালে আমরা যদিও একটা বের করি, সেটা কিন্তু আমরা কিন্তু 100% অ্যাকুরেসি দিয়ে বের করি না। সামথিং উইল বি আনঅ্যাকুরেট, মানে আমরা কিন্তু can't determine what's the exact positions. We can determine what's the exact locations or what's the exact region. We can determine, but we can't determine what's the exact position of the electrons. So that's for the reason unaccurate up to something বলেছে। ঠিক আছে ভাব, তোর কাছে 100 রুপিস আছে, ঠিক আছে, if we increases the 100 rupees by 10%, obviously কি করিস 100 into 10% করিস, এটা হলো ইনক্রিজ অ্যামাউন্ট করে 10 হলো, তারপরে 100 plus 10 করে 110 করিস, তাই তো সৃজিতা? তাহলে ভেলোসিটিটা বলে দিয়েছে সামথিং, কত বলেছে ভেলোসিটিটা? 3 into 4 সেকেন্ড, তারপরে বলেছে অ্যাকুরেট আপ টু 0.01%। তাহলে অ্যাকচুয়ালি ভেলোসিটিটা কত হবে? 0.001%। এটা হলো অ্যাকুরেট করে যে ভেলোসিটিটা বের হবে, সেটা হলো ডেল ভি বেরোচ্ছে। কত হচ্ছে রে? তাহলে 3 into 10 to the 4, নিচে 10 to the 5 আছে, তাহলে 3/10 মানে কত? 0.3।
এটা বুঝতে পেরেছিস মৌমি সৃজিতা? হ্যাঁ স্যার। ওকে, তারপরে আমরা কি করব? ওই একই ব্যাপার, ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম। এবার পুট ডাউন করে দেখ কি বলেছে, আনসার্টেনলি পজিশন অফ এন ইলেকট্রন সামথিং মুভিং উইথ আ ভেলোসিটি সামথিং, হ্যাঁ তাহলে আনসার্টেনলি পজিশন এইচ বাই 4 পাই এম। হ্যাঁ হ্যাঁ ডেল বি এর ভ্যালুটা হ্যাঁ 0.3 বেরোলো। দেখ 10 টু দি পাওয়ার 4 আছে আর এটা নিচে 10 টু দি পাওয়ার 5 আছে, তাহলে 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 5 করে 10 টু দি পাওয়ার -1, তাহলে 10 টু দি পাওয়ার -1 মানে 1/10, তাহলে 0.3। ক্লিয়ার তো? হ্যাঁ ওকে, তারপর আমরা এখানে পুট ডাউন করে দেব ভ্যালুটা, তাহলে ডেল এক্স কত? গ্রেটার দেন ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম ইন্টু ডেল ভি কত রে? 0.3। এবার এইচ এর ভ্যালু কত? 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার -34 জুল সেকেন্ড, 4 ইন্টু 3.14 ইন্টু এম ইন্টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 ইন্টু 0.3। বুঝতে পেরেছিস সৃজিত? তা মৌমি? হ্যাঁ স্যার, আমার ওই ডেল বিটাই বেরোচ্ছে না, তাই জন্য বলছি। হ্যাঁ সে তো জানি, সেই জন্যই তো প্রবলেমটা সিলেক্ট করা। তাহলে ডেল এক্সটা ফাইন্ড করতে হবে। এবার দেখবি সবচেয়ে, এবার তো আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে পারবো না, সবচেয়ে নিয়ারেস্ট লোকেশনের মধ্যে দেখবি এই 1.93টা থাকে, ঠিক আছে, এটাকে ডিভাইড করলে। সো দ্যাটস ফর দ্য রিজন এটাকে আমরা কারেক্ট করছি, বিকজ এটা দেখবি অনেক দূরে দূরে থাকে, কারণ আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না ইন কম্পিটিটিভ এক্সাম। হ্যাঁ, ইউ ক্যান ইউজ ইন দ্য বোর্ড এক্সাম, বাট উই কান্ট ইউজ দ্য ক্যালকুলেটর ইন কম্পিটিটিভ এক্সাম। দ্যাটস ফর দ্য রিজন আমাদের কিন্তু নিয়ারেস্ট যে অ্যান্সার দেখে সলভ করতে হবে। মৌমি ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। সৃজিতা, সিমরান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ বল। স্যার, আমার নাম মলি। হ্যাঁ হ্যাঁ, আমার নাম মলি। ও তো লেখা আছে তো, মৌমি লেখা আছে না? এটা আমার দিদির অ্যাকাউন্ট। ও আচ্ছা, মলি। হ্যাঁ মলি। ওকে ওকে, ঠিক আছে। তুই আমি ভুলে যাই, বুঝলি তো নামগুলো, তুই মনে করিয়ে দিস। তা মুজবো এটা হ্যাঁ স্যার। এমনি? সৃজিতা ভালো লাগছে তো ক্লাস? মলি, হ্যাঁ স্যার। সিমরান, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরীক্ষাটা যে ভালো করে দিস। এই যা যা করছিস আমি একবার হোল রিভাইজ করে দিচ্ছি, আশা করছি এইটুকুনি রিভাইজের মধ্যে এক্সামটা ভালোই হবে, কারণ কোশ্চেনটা আমারই করা। স্যার বলছি, আপনি কি অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন করেছেন? না না, তোদের তো একটা চ্যাপ্টারে থেকে হয়েছে, অনলি অ্যাটমিক স্ট্রাকচার। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আইউ একটা থাকবে না? হ্যাঁ স্যার, জিওসি আইইউকা ওটা থাকবে। ওটা মানে নেক্সট এক্সামে হবে। ও আমাকে তো বলেছে একটা চ্যাপ্টারের উপর করতে, আমি একটা চ্যাপ্টারের উপর করেছি, বুঝলি তো, আমাকে তো আর কিছু বলেনি, সেই জন্য আমি একটা চ্যাপ্টারের উপরেই করেছি। ঠিক আছে। তোদের কি কি হয়েছে 11-এ? স্যার, আপনার ফার্স্ট চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অ্যাটমিক স্ট্রাকচার হয়েছে, পিরিয়ডিক টেবিল হয়েছে, আর অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটা স্যার পড়াচ্ছে। স্যার থার্মোডাইনামিক্সটা থার্মোডাইনামিক্সটাও হয়েছে, ইকুইলিব্রিয়ামও হয়ে গেছে। বাবা, এতগুলো কোন স্যার করালো? তাতে ওই থার্মোডাইনামিক্স দুজন করে করিয়েছেন তো সেই জন্য। আচ্ছা, প্রবলেম হয়েছে? না, থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়ামের প্রবলেম হয়নি, ওটা শুধু থিওরি হয়েছে। আচ্ছা, আর মানে এখন তো অভিষেক দাস স্যার ক্লাস হচ্ছে না, সো আমি নিচে, এবার আমি কোথা থেকে করাবো সেটাই তো বুঝতে পারছি না। মানে আপনি ওই আপনাকে ওই কেমিক্যাল অর্গানিক কেমিস্ট্রি থেকে পড়াতে হবে, কিন্তু ওটাই হাফ করিয়েছেন। তারপর আচ্ছা, অর্গানিক কেমিস্ট্রি স্মার্টলি পড়া যায়, ঠিক আছে। আমরা অর্গানিক মানে ভাবি যে জাস্ট ইটস ভেরি ডিফিকাল্ট টু মেমোরাইজ, মানে এটা ভেবে ফেলি, মানে এটাও তোরা নিজেরাও মিশা করিস। সো আইপ্যাক কিভাবে শিখেছিস, যে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য ডিফারেন্ট করে আইপ্যাক শিখেছিস, না ওভারঅল আইপ্যাক শিখেছিস বাই প্যাটার্ন, বাই সামথিং প্যাটার্ন? সৃজিতা? নো, প্যাটার্ন দিয়ে, কোনো চ্যাপ্টার ওয়াইজ না। ওকে ওকে, তাহলে ঠিক আছে, মানে রুল লিখিয়েছে নাকি স্যার? হ্যাঁ স্যার লিখিয়েছিলেন, আপনিও লিখিয়েছিলেন আগে একটা ক্লাসে। আপনিও লিখিয়েছিলেন। ও, তোরা তো আমার ক্লাস করেছিস আইপ্যাকের। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই জাস্ট ওই প্যাটার্নটা দিয়ে মুভ করবি, আর কিচ্ছু লাগবে না। ওই প্যাটার্নটা দিয়ে মুভ করবি, যে কোনো আইপ্যাক পারবি,
ঠিক আছে, ডিফারেন্ট চ্যাপ্টারের জন্য আইপ্যাক পড়ার কোনো দরকার লাগে না, একটা কোশ্চেন আসে জাস্ট। আমাদের তো উনি পিরিয়ডিক টেবিল অবধি করিয়েছিলেন, মানে অভিষেক স্যার উনি পিরিয়ডিক টেবিল অবধি করিয়ে প্রবলেমসও করিয়েছিলেন। তো আপনি কি মানে ওর পরের চ্যাপ্টারগুলো করাবেন? হ্যাঁ মানে তারপরে কেমিক্যাল বন্ডিং আছে। হ্যাঁ, তোরা যদি বলিস অর্গানিক দিয়ে স্টার্ট করতে, আমি অর্গানিক একদম জিওসির থেকে স্টার্ট করবো, ওই কার্বোকাটান কার্বনায়ন থেকে। আইপ্যাকটা হয়ে গেছে, কার্বোকাটান কেমিক্যাল বন্ডিং এর ওই চ্যাপ্টারটা একটু করিয়ে দিলে ভালো হয়। ওকে, তাহলে নেক্সট যে ইনঅর্গানিক কেমিক্যাল বন্ডিং থেকে স্টার্ট করবো, নো ইস্যুস। ঠিক আছে, কেমিক্যাল বন্ডিংটা থেকে কোশ্চেন আসে, ঠিক আছে, কারণ অনেকটাই বড়। কারণ তোদের এক্সাম আছে নাকি এর মধ্যে সৃজিতা? না না, মানে ওই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট, তো প্রবলেম হচ্ছে মাথায় রাখতে। তো আচ্ছা, তুই কি পড়েছিস আগে কখনো কেমিক্যাল বন্ডিং? হ্যাঁ, এমনি স্কুলে হয়ে গেছে, চ্যাপ্টারটা আমার পড়াও হয়ে গেছে, কিন্তু মানে একটু লেন্দি তো। একটু লেন্দি। সো বই পুরো ছায়া পড়েছিস নাকি পুরো? হ্যাঁ, তো ছায়া পড়লে তো লেন্দি লাগবেই, ঠিক আছে। সো সিস্টেমেটিক্যালি বাই প্যাটার্নে পড়া যায়, মানে ইজ ইট পসিবল। মানে তুই যদি পুরো বই পড়তে যাস তাহলে দেখবি ঘাটবি, ঠিক আছে। বাই সিস্টেমেটিক পড়লে আমরা প্রবলেম সলভ করতে হবে, প্রবলেম সলভ করলে হয়ে যাবে। মানে বেশি করে কোন বই এমসিকিউর জন্য করিস সৃজিতা? এমসিকিউর জন্য কোন বই প্র্যাকটিস করিস? আমি ওই বইটা মানে স্কুল সিলেক্টিভ যেটা, ওর পিছনে যে মানে প্রচুর এমসিকিউ দেওয়া আছে, তো ওইখান থেকেই করি। Is it okay but is not the Chaya is not suitable for the any competitive exam? হ্যাঁ আমি জানি কিছু ভালো কোশ্চেন থাকে, বাট not be logical also আমার মনে হয় ছায়াটা, ঠিক আছে। ইটস ওকে। তুই কোথায় থাকিস, কোথায়? আমি তো থাকি ওই দক্ষিণেশ্বরের দিকে। ও, দক্ষিণেশ্বরের দিকে থাকিস অ্যাকচুয়ালি। ওকে ওকে, আমার বাড়ি এক উত্তরপাড়া ছিল যদিও, হোয়াটএভার। তুই কি অফলাইন? এখন আমি টালিগঞ্জে আমি থাকি। ও আচ্ছা। কোন স্কুলে পড়িস? দক্ষিণেশ্বরে থাকিস? হলি চাইল্ড। হলি চাইল্ড? হ্যাঁ। লিলুয়া? না, হেদুয়া স্কটিশের পিছন থেকে যে স্কুলটা। ও বাবা, তাহলে তো তুই তো দক্ষিণেশ্বরে থাকিস, তাহলে তো তোকে তো অনেকটা জানি, মানে নর্থ ক্যালকাটা। হ্যাঁ। স্কুল প্রত্যেকদিন যাস নাকি? হ্যাঁ, রোজই তো, এখনো তো খুলে গেছে। ওরে বাবা, তাহলে তো অনেকটা দূর স্কুল। হ্যাঁ, ওই যেতে হয় না। বাই মেট্রো? বাই মেট্রো? হ্যাঁ, এখন মেট্রোটা হয়ে গিয়ে সুবিধা হয়েছে, আগে তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতাম। মেট্রো একদম সেন্ট্রালে নেমে বা বিডন স্টেশন, হ্যাঁ সেন্ট্রাল। শুভবাজারেও না। আর ইসে মৌমির বাড়ি কোথায়? আমার বাড়ি বারাসাত। ও বারাসাতে। বারাসাতে আমি ক্লাস কিছুদিন আগে বারাসাতে আমি ক্লাস করাই, মানে স্টেশনের ওখানে বারাসাতে। বারাসাতে কোথায়? আমার বাড়ি মালনী, চাপাডালি মালনী। ওকে ওকে, মানে চাপাডালি মানে কি ডাক বাংলো মোড় নাকি? হ্যাঁ, ইয়েস আরো ভেতরে কালীপাড়া দিকে। ইয়েস ইয়েস ইয়েস। সিমরানের বাড়ি? আমার বাড়ি রাজাবাজারে। রাজাবাজার সায়েন্স কলেজ? হ্যাঁ। ওকে। আপনি কোথায় পড়ান? আমি পারুলে পড়ে, আমার ইনস্টিটিউট হচ্ছে টালিগঞ্জে গোলপার্ক রামকৃষ্ণ মিশন গড়িয়াহাট, যে গোলপার্ক নাম শুনেছিস তো? হ্যাঁ। ওখানে একটা ইনস্টিটিউট আছে ওখানে। আর আমার নিজস্ব আছে টালিগঞ্জে রবীন্দ্র সরোবরের সামনে, বেহালাতে, বারাসাতে, এখানে। আমি বারাসাতে আমি আগে পড়াতাম, এখন পড়াই না, স্টেশনের সামনে, স্টেশন থেকে একটু এগিয়ে ওই সামনেটা। বারাসাতে স্টেশন থেকে 5 নম্বর স্টেশন থেকে নেমেই জাস্ট একটুখানি এগিয়ে একটা মিষ্টির দোকান থেকে একটু এগিয়ে। এখন করাই না, যদিও কিছুদিন আগে করাতাম। যাই হোক, তাহলে এখনো কোনো প্রাইভেট টিউটর নেই, আমি ওই স্কুল আর এখানকার। নো 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 নো, মানে দেখ তোরা তো উসেন বোল্ট হতে আসিসনি যে চারিদিকে শুধু ছুটে বেড়াবি, ঠিক আছে। সো ডোন্ট নিড দ্যাট সৃজিতা। মানে আমি ওই বাড়িতেই বাবার কাছেই পড়ি, বাবাই পড়ায়। বাবা কি কেমিস্ট্রি টিচার নাকি? না, সায়েন্সের টিউটর। ওকে ওকে, ডোন্ট নিড দ্যাট। তুই এটা এখানে ক্লাস কেমন লাগছে? ভালো। তাহলে আবার কি দরকার, মানে ইন্টারাকশনস তো হচ্ছে অনলাইন যদিও হোক, ইন্টারাকশনস তো পসিবল। যে এটা তো ইউটিউবের মধ্যে যে আমি পুতুলের মতো লিখে গেলাম, শুধু শুনেই গেলি, যে ইন্টারাকশন তো তোর ডাউটটা ক্লিয়ার করতে পারবি।
সো এটা তো অফলাইন ব্যাচের মতোই হচ্ছে, তা আলাদা কি হচ্ছে? আমি তো ইন্টারাকশনসটা কেন করি যে হ্যাঁ যে তোদের যেন প্রবলেম না হয়। এটা ঠিক যে একটা অফলাইন ব্যাচে একটা বাই আই ইন্টারাকশনসটা থাকে, ঠিক আছে? অনলাইন ব্যাচে সেটা পসিবল হয় না। হ্যাঁ যদি ভিডিও অন করা যায় তাহলে ইজ ইট পসিবল, তাহলে আর তার কোনো তো ব্যাপার না। সেটা যা প্রবলেম হয় বলবি, যেরকম ভাবে বলছি যদি খাতাটা ভালো করে, আমি যখন ক্লাসটা করাবো যখন খাতাটা ভালো করে পড়িস আর কিছু লাগবে না, ঠিক আছে? রিয়েলি কিছু লাগবে না, সেটা ফর নিট, জেই মেন্স, আইআইটি অ্যান্ড বোর্ডস অলসো, ঠিক আছে? কেন এখন তো তোদের তুই দেখেছিস বোর্ডসে তো ওরকম কোশ্চেন হয় না যে 5 মার্কসের একবার একটা বিশাল বড় কোশ্চেন দিয়ে দিল, তাই তো রে সৃজিদা? হ্যাঁ একটা জাস্ট 2+3 দেয়, 2+2+1 করে, ঠিক আছে? জাস্ট একটা বলবে তোকে, জাস্ট অর্ডার সাজাতে বলবে তোকে, অর্ডারের জন্য 1 মার্কস, জাস্ট ফর একটু এক্সপ্লেন করে দিবি 1 মার্কস হয়ে গেল। এরকম ডাইরেক্ট কোশ্চেন থাকে। সো সেটার জন্য মানে তুই ঠিক মতো যদি পড়িস তাহলে এটাতেই হয়ে যাবে। আমি খাতায় যদি নোটসটা যখন লেখাবো তখন ওরকমভাবে করবি না, অত চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এখন থেকে যাক 11-এ পড়ছিস, সো ইউ হ্যাভ দ্যাট টাইম টু প্রিপেয়ার ফর দ্য নিট এক্সাম। তোরা তো নিটের জন্যই তো সবাই, হ্যাঁ তাহলে এখন তোদের কাছে টাইম আছে যে তোরা নিটের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারবি। যে যেই চ্যাপ্টারগুলো করছিস সেই চ্যাপ্টারগুলো একদম ফাইনাল ভাবে ডান কর। তুই 5টা চ্যাপ্টার পড়, বাট 5টা চ্যাপ্টার তোর বেস্ট এফোর্ট দিয়ে পড়, তোকে 10টা চ্যাপ্টার পড়তে হবে না, ঠিক আছে? সো এইটাকে ফোকাস কর, জাস্ট এনজয় দ্য ক্লাসেস, এনজয় দ্য জার্নি অফ দিস 2 years, হোয়াট এভার দ্য হেল ইউ হ্যাভ ডান, দ্যাট অবভিয়াসলি উইল বি গুড, ঠিক আছে? অত চাপ নেওয়ার দরকার নেই, মানে যেরকম ভাবে ভালোবেসে পড় দেখবি ভালোই হবে। পড়াটা লিখে ফেল। এটা নিট 2019-এ দিয়েছিল 4D, 5P, 5F and 6P and 6P. Orbitals are arranged in the order of decreasing energy, The correct option is orbital are arranged in the order of decreasing energy. The correct option is 5P, 5F greater than 6P. না আমি আর লিখছি না, ঠিক আছে? অনেকগুলো অপশন লিখতে হবে, তোরা নিজেরা বলে ফেল। সৃজিদা বলে ফেল দেখি। মমি, সিমরান, সুশান্ত, শান্তনু, কোথায় চলে গেছিলিস? সৃজিদা কি হবে? আচ্ছা বলছি মমি, কি হবে? সিমরান 4D, তারপর 5P, তারপর 5F, তারপর 6P, মানে 4D বেশি, তারপর 5P, তারপর এরকম। সৃজিতা স্যার ওটা 5F প্রথমে আসবে, তারপর 6P, তারপর 5P, তারপর 4D। কি দেখে বলছিস? লজিকটা কি? আমি ওই তো n প্লাস l করে ইয়েস আমরা আউভাস প্রিন্সিপাল থেকে জানতে পারি, ঠিক আছে? যে যার n প্লাস l যার ভ্যালু বেশি তার এনার্জিটা বেশি, n প্লাস l যার ভ্যালু কম তার এনার্জিটা কম। ফার্স্ট নাম্বার রুল। সেকেন্ড নাম্বার রুলটা কি একবার রিভিশন হয়ে যাক। সেকেন্ড নাম্বার রুলটা কি? যদি ইফ দে হ্যাভ দ্য সেম n প্লাস l, ঠিক আছে, তাহলে যার n ভ্যালুটা কম থাকে তার এনার্জিটা কম থাকে, যার n ভ্যালুটা বেশি থাকে তার এনার্জিটা বেশি থাকে। ওকে, তাহলে দেখ আমরা 4D, এটা হলো 4D, এটা হলো 5P, এটা হলো 5F, এটা হলো 6P। 4D মানে কি? 4 প্লাস DA ফর দ্য D অরবিটাল, L ভ্যালু কি রে? SPD মানে 2 নাকি সৃজিদা? তাহলে 5 প্লাস 1 5P তে 6, এটা কত রে? 5F, 5F এ কত? 5 প্লাস 3, ইয়েস। আর 6P তে কত রে? 6 প্লাস 1 7, তাহলে ম্যাক্সিমাম কোনটা? 5F, তারপরে গ্রেটার দ্যান 6P, Yes. 5P, তারপর 4D। 6P, তারপরে 5P, বিকজ দ্য n এর ভ্যালু এখানে বেশি, দ্যাটস ফর দ্য রিজন 5P গ্রেটার দ্যান 4D। ক্লিয়ার তো? হ্যাঁ
রিভিশন হয়ে গেল আবভাস প্রিন্সিপালটা, ঠিক আছে। নেক্সট পরেরটা লিখে ফেল, অরবিটাল হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোডস, এটাও 19 এসেছিল। অরবিটাল হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোডস এন্ড 3 টোটাল নোডস, অরবিটাল হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোডস এন্ড 3 টোটাল নোডস ইজ। শান্তনু কথা বলছিস না কেন রে, ক্লাসে আছিস? আরেকবার বলবেন কোশ্চেন? হ্যাঁ, অরবিটাল হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোডস, অরবিটাল হ্যাভিং 3 অ্যাঙ্গুলার নোডস and 3 total nodes, 3 total nodes is। এটা কি 4f হবে? বলতে হবে তো, মানে রিজনটা বলতে হবে তো। n is equal to 3 হলে ওটা f হবে, তারপর n minus 1 হলে 3 হবে, তো এটা মানে n is equal to 4 যেটা n minus 1। দেখ আমাদের আগে সিমরান আগে নোড মানে বল, নোড মানে কি বোঝায়? সৃজিদা নোড মানে কি? সৃজিদা, মৌমি, নোড মানে কি বোঝায়? স্যার এটা কি l আর n এর ভ্যালুগুলো? না না বলছি আগে নোড মানে কি বল মৌমি, সৃজিদা। স্যার এই কনসেপ্টটা ঠিক ক্লিয়ার। সৃজিদা, সৃজিদা বলতে পারবি নোড? সাবশেল। নো 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 নো, দেখ হোয়াট ইজ কল্ড দ্য নোড। আমরা যে স্ক্রডিঞ্জার ইকুয়েশন পড়েছিলাম, ঠিক আছে? স্ক্রডিঞ্জার ইকুয়েশনটা কি ছিল? ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার সাই প্লাস ডেল জেড স্কয়ার প্লাস 8 পাই স্কয়ার এম বাই এইচ স্কয়ার ই মাইনাস বি সাই ইজ ইকুয়াল টু 0। এটা পড়েছিলাম তো? ওকে, এই স্ক্রডিঞ্জার ইকুয়েশনটাকে সলভ করে আমরা বিভিন্ন রকম ফাংশনস পাই, ঠিক আছে? এবং কোয়ান্টাম নাম্বারগুলো পাই, যেগুলো আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার অ্যান্ড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বাট উই কান্ট সলভ দ্য স্পিন কোয়ান্টাম নাম্বার ফ্রম দি স্ক্রডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে? এরকম কোশ্চেন কিন্তু আসে যে আমরা স্ক্রডিঞ্জার ইকুয়েশনটা সলভ করে কোয়ান্টাম নাম্বারকে পাই না, স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু আমরা স্ক্রডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে পাই না। অনলি 3 কোয়ান্টাম নাম্বারস উই ক্যান সলভ ফ্রম দিস স্ক্রডিঞ্জার ইকুয়েশন, প্রিন্সিপাল, ম্যাগনেটিক আর অ্যাজিমুথাল। ওকে, নেক্সট কি? সাই মানে আমাদের বোঝায় ওয়েভ নেচারটার কথা বোঝায়, ওয়েভ ভ্যালুটার কথা বোঝায়, অ্যামপ্লিটিউডটার কথা বলে। সাই এর অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই, সাই স্কোয়ারের কোনো মিনিং আছে। সাই স্কোয়ার মানে বোঝায় হোয়াট দ্য প্রবাবিলিটি অফ দ্য গেটিং দ্য ইলেকট্রন, মানে ভাব আমার বাড়ির চারপাশে আমাকে পাওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে? তাহলে আমার বাড়ির চারপাশটাকে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ গেটিং মি ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? এবার তোকে যদি বলে আমাকে ভাব যদি বলি একদম পাহাড়ের চূড়ায়, ঠিক আছে? এবার ওখানে যদি আমাকে খুঁজতে কেউ যায়, অবভিয়াসলি প্রবাবিলিটি অফ গেটিং মি ইজ 0। ইজ ইট রাইট অর রং সৃজিদা? যেখানে ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি 0 থাকে, সেটা যেই লোকেশন বা যেই রিজিয়নে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0 থাকে সেটাকে আমরা নোড বলি। কি বললাম বুঝতে পেরেছিস তো মৌমি? ওকে, নোড দু রকমের, নোড ফাংশন আমাদের দু রকমের ফাংশন হয়, ঠিক আছে? একটাকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড, একটাকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড, আর একটা আমরা বলি রেডিয়াল নোড। ওকে, অ্যাঙ্গুলার নোডের ভ্যালুটা হয় জাস্ট এল, ওকে? রেডিয়াল নোডের ভ্যালুটা হয় n মাইনাস এল মাইনাস 1। ওকে, তাহলে টোটাল নোড কি হবে? অবভিয়াসলি এই দুটো প্লাস, তাহলে n প্লাস n মাইনাস এল মাইনাস 1, এল ভাই কেটে গেল, তাহলে টোটাল নোড কত রে? টোটাল নোড কত? n মাইনাস 1। মৌমি, সৃজিদা বুঝতে পেরেছিস? লিখে নিস। হ্যাঁ, তাহলে আমাদের কি বলে দিয়েছে? টোটাল নোড কত বলেছে রে? 3। হ্যাঁ 3, তাহলে টোটাল নোড আমাদের বেরিয়েছে কত? n মাইনাস 1, তাহলে n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3, তাহলে n এর ভ্যালু কত? 4 পেয়ে গেলাম। অ্যাঙ্গুলার নোড কত বলে দিয়েছে রে? অ্যাঙ্গুলার নোড কত বলেছে? 3। অ্যাঙ্গুলার নোডের ভ্যালু কত আমাদের? l কত? 3, সরি 3 মানে কি? অরবিটাল, f অরবিটাল, তাই তো? এবার আমাদের অরবিটাল ডেজিগনেশন কিভাবে করি? তাহলে 4f, না বুঝতে পারিসনি সৃজিদা? মৌমি, সিমরান, শান্তনু,
আমরা দু রকম স্ক্রডিঞ্জার ইকুয়েশন, তোকে এতক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছি কোথায় ছিলিস? হ্যাঁ রে, ঘুরতে গেছিলিস নাকি? স্ক্রডিঞ্জার ইকুয়েশন বলে একটা ইকুয়েশন হয় যেখান থেকে আমরা বিভিন্ন রকম ফাংশনস পেয়ে থাকি। সেই নোড মানে বোঝায় যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0। ঠিক আছে, এবার তোকে যদি আমি বলি শান্তনু, ডোন্ট মাইন্ড দ্যাট, আই এম জাস্ট জোকিং, যে তোকে বলি প্রবাবিলিটি অফ গেটিং ইউ অ্যারাউন্ড দ্য বয়েজ স্কুল, অবভিয়াসলি 0। তোকে যদি বলি প্রবাবিলিটি অফ গেটিং ইউ অ্যারাউন্ড এনি গার্লস স্কুল, ঠিক আছে, অবভিয়াসলি ম্যাক্সিমাম। এম আই রাইট শান্তনু? ওকে, ডোন্ট মাইন্ড দ্যাট, আই এম জাস্ট জোকিং। সো সেরকমই ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি যেখানে বেশি থাকে সেটাকে আমরা বলি সাই স্কোয়ার দিয়ে এক্সপ্রেস করি, আর ইলেকট্রনের পাওয়ার প্রবাবিলিটি যেখানে একদম মিনিমাম বা 0 বলতে গেলি সেটাকে আমরা নোড বলি। ঠিক আছে, নোড দু রকমের হয়, একটা অ্যাঙ্গুলার নোড, একটা রেডিয়াল নোড। অ্যাঙ্গুলার নোডের ভ্যালুটা হয় L বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালুটা, রেডিয়াল নোডের ভ্যালুটা হয় n-l-1। তাহলে টোটাল নোড কত হবে? প্লাস করে n-1। আমাদের কোশ্চেনটা বলেছে, দেখ টোটাল নোডটা বলেছে 3, তাহলে n-1 3, n is equal to 4। অ্যাঙ্গুলার নোড বলেছে L is equal to 3, মানে f অরবিটাল, তাহলে অরবিটাল ডেজিগনেশনটা 4f। ইজ ইট ক্লিয়ার শান্তনু? ওকে, নেক্সট ওয়ান। Portalek, which of the following pairs of d orbitals, which of the following pairs of d orbitals will have electron density along the axis, will have electron density along the axis? Which of the following pairs of d orbital will have electron density along the axis? NEET 2016 problem. ঠিক আছে, চারটে অপশন আছে। এক হলো dz স্কয়ার, dxz, অপশন বি হলো dxz, dyz, অপশন সি হলো dz স্কয়ার, dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর লাস্ট অপশন dxy, dx স্কয়ার মাইনাস y স্কয়ার। মমি করে ফেল দেখি। সিমরান, এটা সি হবে। সি হবে বলছিস? হ্যাঁ, কারণ dx স্কয়ার মাইনাস y স্কয়ারটা x অ্যাক্সিস আর y অ্যাক্সিস লগে হচ্ছে, আর dz স্কয়ারটা z অ্যাক্সিস বরাবর হচ্ছে। আচ্ছা, আর সৃজিতা কি বলছিস রে? বুঝতে পারছি না। ওকে, মমি আমি ঠিক বুঝতে পারছি। দেখ, স্যার এগুলো পড়ায়নি সৃজিতা? না, এই টাইপের কোশ্চেন হয়নি। ওকে ওকে, দেখ আমরা n এর ভ্যালু যখন ভাব 3, সৃজিতা বল দেখি l এর ভ্যালু কি কি হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, তাই তো? ভাব n এর ভ্যালু যখন 4, তখন l এর ভ্যালু কি হবে? 0 হবে, 1 2 3, তাই তো রে? হ্যাঁ, তাহলে l এর ভ্যালু যখন 0 হবে তখন ml এর ভ্যালু কি? 0। l এর ভ্যালু যখন 1 হবে, সৃজিতা, মৌমি, সরি কি জানো, যাই হোক নামটা কি জানো, মলি, হ্যাঁ, তাহলে l এর ভ্যালু যখন 1 তখন ml এর ভ্যালু -1, 0, +1। l এর ভ্যালু যখন 2 তখন ml এর ভ্যালু -2, -1, 0, +1, +2। ওকে, l এর ভ্যালু যখন 3 তখন ml এর ভ্যালু -3, -2, -1, 0, +1, +2, +3। শান্তনু বুঝতে পারছিস? ওকে, তাহলে দেখ সৃজিতা, l এর ভ্যালু যখন 1, ml এর তিনটে ভ্যালু আছে। ml টাকে আমরা অরবিটাল বলি, ঠিক আছে? তিনটে ভ্যালু কি কি? -1, 0, +1। l এর ভ্যালু যখন 1, এটা কি সাবশেল? p সাবশেল, ঠিক আছে? তার p সাবশেলের মধ্যে কি কি অরবিটাল আছে? একটা আছে px, একটা আছে py, একটা আছে pz।
এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ ওকে, px এর শেপটা কি রকম দেখতে? px এর শেপটা হয় নরমাল, এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, জাস্ট এরকম। ওকে, হ্যাঁ py এর শেপটা কি রকম দেখতে? py এর শেপটা জাস্ট এগুলো করে নে, এখানে এটা x, এটা y, py এর শেপটা জাস্ট ডাম্বেল along the y axis। ওকে, হ্যাঁ pz শেপ কি রকম দেখতে? এটা যদি x শেপ হয়, এটা যদি y হয়, এটা যদি z হয় তাহলে pz। বুঝতে পেরেছিস? এটা pz। ওকে, এবার মৌমি, সৃজিতা, শান্তনু, সিমরান দেখ, l এর ভ্যালু যখন 2 হয়, ml এর ভ্যালু -2 -1 0 +1 +2, ঠিক আছে? তাদের একটা সেই অরবিটাল গুলো একটা নাম হবে, সেই অরবিটাল নাম হলো dxy, dxz, dyz, dz2 আর একটা dx2 - y2। ওকে, হ্যাঁ এবার আমি এটা ইরেজ করব, আগে এটা লিখে নে। সৃজিতা লিখেছিস? মৌমি, হ্যাঁ এটা ইরেজ করব? হ্যাঁ স্যার। তাহলে দেখ dxy টা দেখতে হয়, ঠিক আছে? এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, dxy টা হয় x আর y অ্যাক্সিসের মাঝখানে হয় ডাম্বেলটা। ওকে, এটা x আর এটা x আর y অ্যাক্সিসের মাঝখানে হচ্ছে। dyz টাও তাই হয়, ঠিক আছে? dxz টাও তাই হয়। dxy একটু মাথায় রাখিস, dxy, dxy আর dyz এই সবগুলোই ডবল ডাম্বেল হয় এবং বিটুইন দ্য অ্যাক্সিস হয়। অনলি dz2 আর একটা হলো dx2 - y2। dz2 টা লুকস লাইক দ্যাট, জাস্ট z অ্যাক্সিসে হয়। এটা যদি আমি z ধরে নিলাম, এটা যদি x ধরে নিলাম, এরকম দেখতে হয়, ঠিক আছে? আর dx2 - y2 টা সেই অ্যালং দ্য অ্যাক্সিসই হয়, এরকম দেখতে হয়, ঠিক আছে? এটা হলো dx2 - y2। সৃজিতা বুঝতে পেরেছিস না পারিসনি? হ্যাঁ পেরেছি। মৌমি, হ্যাঁ স্যার, পেরেছি। only dx2 - y2 orbital and dz2 orbital only along the axis, and but the remaining dxy, dyz, dzx between the axis. Okay, শান্তনু বুঝতে পেরেছিস তো? সিমরান? হ্যাঁ স্যার। পরেরটা লিখে ফেল। For which of the following sets of four quantum numbers, for which of the following sets of four quantum numbers, the following sets of four quantum numbers an electron will have the highest energy, an electron will have the highest energy, an electron will have the highest energy.
নিচে সিমরান, সৃজিতা, মৌমি, শান্তনু কোনটা হবে? এটা কি অপশন বি হবে? অপশন বি n প্লাস কি বলেছে, হাইয়েস্ট এনার্জি বলেছে নাকি সৃজিতা? হ্যাঁ তাহলে 4 + 2 করে কত হয়? সৃজিতা শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বলো, অপশন বিটাই হবে। হ্যাঁ 4 + 2 6, এটা 3 + 2 5, 4 + 1 5, 5 + 0 5। তাহলে মৌমি বুঝতে পেরেছিস? বুঝতে পারিস নি? না হাইয়েস্ট এনার্জি বলেছে, হাইয়েস্ট এনার্জি দেখতে গেলে আমাদের কি দেখতে হয় রে? আউটভার্স প্রিন্সিপাল এক্ষুনি পড়ালাম, n + l এর ভ্যালু যার যত বেশি এনার্জি তার তত বেশি। এটাকে প্লাস করে দেখ 5, এটাকে প্লাস করে দেখ 6, এটাকে প্লাস করে দেখ 5, এটাকে প্লাস করে দেখ 5। বুঝতে পেরেছিস? তাহলে এটা করে ফেল দেখি। The de Broglie wavelength associated with photoelectron, the de Broglie wavelength associated with a photoelectron varies with the frequencies of the incident radiations, as ঠিক আছে সৃজিতা? The de Broglie wavelength associated with a photoelectron varies with the frequencies of the incident radiation as, চারটে অপশন আছে। মেন্সের প্রবলেম নিটেও এসেছিল। করে ফেল দেখি। সিমরান সৃজিতা আচ্ছা করছি। মৌমি মলি শান্তনু কটা অবধি ক্লাস? ওকে ওকে
বুঝতে পারছি না। মৌমি হয়েছে ওটা? আচ্ছা দেখ ডি ব্রগলি ওয়েভলেন্থের সাথে সিমরান হয়েছে। স্যার আমি ইনলাইন করেছিলাম তারপরে বুঝতে পারছি। আচ্ছা এটা মেন্সের প্রবলেম নিটো এসেছিল। এবার দেখ আমরা কি বলেছে ভালো করে পড়, দ্য ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড উইথ এ ফোটো ইলেকট্রন ভ্যারাই সামথিং সামথিং বলেছে, তাই তো? হ্যাঁ ওকে, ল্যামডা ইজ ইকুয়াল টু তুই কি জানিস সৃজিদা? ল্যামডা ইজ ইকুয়াল টু তুই জানিস, এটা তুই জানিস তাই তো? এটা জানিস তো সৃজিদা? যা দেখ ফোটো ইলেকট্রন বলেছে সৃজিদা, ফোটো ইলেকট্রন কালকেই করালাম, ফ্রাইডে করিয়েছিলাম ফোটো ইলেকট্রনের। যখন ফোটো ইলেকট্রিক এফেক্ট পড়িয়েছিলাম সেখানে একটা ফর্মুলা লিখিয়েছিলাম, সেই ফর্মুলাটা কি বল? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, বল সৃজিদা? হ্যাঁ এইচ নিউ মাইনাস নিউ জিরো, তাই তো করেছিলিস তো? তাহলে এম ভি স্কয়ার এটা আমরা লিখতেই পারি, এম ভি স্কয়ার ইজ ইকুয়াল টু 2 ইনটু এইচ ইনটু নিউ মাইনাস নিউ জিরো, যেহেতু ফোটো ইলেকট্রন বলেছে। তাহলে এখানে আমরা লিখতেই পারি, মৌমি বুঝতে পারছিস না মৌলি? সিমরান 2/m এইচ নিউ মাইনাস নিউ জিরো এটা লিখতে পারি না আমরা? তাহলে ভিটা কত রে? ভি মানে কত? রুট 2 ইনটু এইচ ইনটু নিউ মাইনাস নিউ জিরো ডিভাইডেড বাই m. Now we can put down the value of the v in the equation number 1. আমরা বসিয়ে দিতে পারবো এখান থেকে ভ্যালুটা, যেহেতু ফোটো ইলেকট্রনের ভিটাকে বসাচ্ছি। সৃজিদা বুঝতে পারলি? হ্যাঁ এবার তাহলে বসালে কি হবে? h, এটা m আছে, এই v এর ভ্যালুটাকে বসাচ্ছি, কত বসছে রে? 2 ইনটু এইচ ইনটু নিউ মাইনাস নিউ জিরো ডিভাইডেড বাই m. তাহলে h ওপরে এটা m আছে আর নিচে রুট m আছে, তাহলে শুধু m মানে কি বোঝায়? রুট m ইনটু রুট m, তাই তো রে? তাহলে এটা পুরোটা কি হয়ে যাবে? ওপরটাও রুট m হয়ে যাবে, তাহলে 2 ইনটু এইচ ইনটু m ইনটু নিউ মাইনাস নিউ জিরো। এটা বুঝতে পেরেছিস সৃজিতা, মৌলি, সিমরান, শান্তনু? স্যার এটা বুঝতে পারলাম না, মানে মাথায় না। বুঝতে পারিসনি? না। কত অবধি বুঝতে পেরেছিস? এত অবধি বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ। এবার এই ভ্যালুটাকে এখানে বসালাম, এটা বুঝতে পারলি? ভি এর জায়গায় আমি এই ভ্যালুটাকে এখানে পুট ডাউন করলাম। ওপরে কি আছে? এম আছে, নিচে কি আছে? রুট এম আছে। ছোটবেলায় স্কোয়ার রুট শিখেছিলিস? সেখানে কি ছিল? রুট এ। রুট এর তুই যদি স্কোয়ার করিস কি হয়? শুধু এ হয়। তাহলে আমি এমটাকে আমি রুট এম ইন্টু রুট এম লিখতে পারি না? লিখতে পারি না সিমরান? তাহলে এই রুট এম আর রুট এম কেটে যেতে পারে না? কাটতে পারে না। তাহলে উপরে কি পড়ে থাকলো? আরেকটা রুট এম পড়ে থাকলো না? তাহলে রুট এমটাকে আমরা এন্টার করাতে পারি ভেতরে রুটের মধ্যে। এবার বুঝতে পেরেছিস? তাহলে ল্যামডাটা কি হচ্ছে দেখ, এইচটা কনস্ট্যান্ট, টুটাও কনস্ট্যান্ট, এইচটাও কনস্ট্যান্ট, এমটাও কনস্ট্যান্ট। দিস ইজ দ্য অনলি দ্য ভেরিয়েবল। তাহলে উই ক্যান সে দ্যাট ল্যামডা প্রপোর্শনাল 1 বাই নিউ মাইনাস নিউ জিরো টু দি পাওয়ার হাফ। বুঝতে পারিস নি সিমরান, সৃজিতা, মলি, শান্তনু, সৃজিতা ক্লিয়ার তো? ভালো না প্রবলেমটা? দিস ইজ আ মিক্সড আপ প্রবলেম অফ দ্য ফোটো ইলেকট্রন। কিছু শোনা যাচ্ছে না সৃজিতা তোর কথাটা? একটু কেটে কেটে যাচ্ছে, বল। হ্যাঁ এবার বুঝতে পেরেছিস তো? সো আমাদের কিন্তু ওভারঅল আমাদের প্রত্যেকটা ফর্মুলা বা প্রত্যেকটা টাচ আপ কিন্তু আমাদের মানে ব্রিফলি মনে রাখতে হবে, না হলে ইউ কান্ট ডিল উইথ দ্য নিউ প্রবলেম। বুঝতে পেরেছিস তো সৃজিতা? মলি? ওকে, তাহলে কোন অপশনটা রাইট দেখে নিস।
অপশন 2। হ্যাঁ এ আমি ইরেজ করে দিলাম, তোরা সবাই লিখেছিলিস? হ্যাঁ স্যার অপশন বি হবে। হ্যাঁ হ্যাঁ তা অপশন বি হবে। হ্যাঁ ইরেজ করে দিলাম, তোরা সবাই লিখেছিলিস? হ্যাঁ লিখেছি। হ্যাঁ স্যার। তা পুজো তো সবাই কোথায় ঘুরলি? হ্যাঁ রে, হ্যালো, কোথাও যাইনি। কোথাও যাসনি? কেন রে, এত দুঃখ মনে? বাবা কিরকম ঝিকঝিক আওয়াজ হচ্ছে। সৃজিতার কথা কিচ্ছু শোনা যাচ্ছে না, একটুখানি লিভ হয়ে জয়েন করিস তাহলে মনে ভালো হবে। না মলি কোথা ঘুরলি? কোথাও ঘুরিনি স্যার, পাড়ার পুজোতেই ছিলাম। কেন রে এত দুঃখ কেন? দুঃখ না স্যার, এমনি ঘুরিনি, ঘিরে যা যেতে ভালো লাগে। আচ্ছা সৃজিতা কোথা ঘুরলি? এই জন্য তো আমি মহালয়ের দিনই দুটোই রেখেছিলাম, ওই সিঁদুরের দিনটা আর ওদিকে কল্যাণীর গাছের বৃন্দাবনটা দেখে নিয়েছিলাম, না হলে যা হয়েছিল পরে। তারপর বেরোস নি আর? যা যাবা ঠিক করে যাবে। সৃজিতা কোথা ঘুরলি? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ আমি বলছিলাম যে আমি এবার পড়বই ঠিক করেছিলাম, কিন্তু আমাদের বাড়ির সামনেই পুজো হয় তো, মানে সারাক্ষণ গান বাজছে, তো আর মানে পড়ালেখা কিছু হয়নি, কিন্তু গিয়েছিলাম ঠাকুর দেখতে, ওই একটু দেখেছি, খুব বেশি জানি। আচ্ছা আচ্ছা নো ইস্যুস, মানে একটা বার তো মজা করাই যায়, কি আছে, একদিন না পড়লে তোর জীবন থেকে সবকিছু হারিয়ে যাবে না। ঠিক আছে হোয়াট এভার, মানে মজাটাও দরকার লাগে। তাহলে একটু প্রথম থেকে খাট কিন্তু, ঠিক আছে সৃজিতা, অত চাপ নেওয়ার দরকার নেই, ভালোবেসে এনজয় করে পড়, দেখবি ইট উইল বি মোর প্লিজেন্ট। মানে না হলে তুই আনন্দ পাবি না, কারণ এত সিলেবাস তো, মানে তুই যদি চাপ নিয়ে পড়িস তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? হ্যাঁ পড়াটা লেখ, which of the following sets of quantum number is not allowed? Which of the following sets of quantum number is not allowed? Is not allowed. Is not allowed. প্রথম থেকে বলতে Which of the following sets of 4 quantum number? Which of the following sets of quantum number is not allowed? Is not allowed. তুই যদি আমার কোশ্চেনও ভালো করে করিস এবং আমি যদি যে প্রবলেমগুলো দিই, আমি এইখানে খুব একটা প্রবলেম দিতে পারি না, যদি সেই প্রবলেমগুলো ভালো করে করিস, প্রবলেম এমনিতেও কমন পেয়ে যাবি, নো ইস্যুস। বাট যেরকমভাবে বলছি সেরকম। আমাদের হোমওয়ার্কের জন্য কটা দিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে ইনস্টিটিউট মানে আমি ঠিকমতো প্রবলেম প্রোভাইড করতে পারি না, মানে প্রবলেম যদি ঠিকমতো প্রোভাইড করা পসিবল হতো, ঠিক আছে, আমি বলছি আমার খাতাটাতে যদি ভালো করে পড়িস, আমি তেমন করাই, খাতাটাও যদি ভালো করে পড়িস, আগের বছর যারা যারা করেছে বা খাতা থেকে প্রচুর পেয়ে যাবি কমন, ঠিক আছে? আমি এইটুকুনি বলতে পারি 80% আমি আমার খাতা থেকে কমন তুলে দিই, ঠিক আছে? বাদ বাকি 20% মায়া হয়ে যায়, ঠিক আছে? ওইটা তো আমার হাতে থাকে না, ঠিক আছে? বাদ বাকি ওটা নিজস্ব প্র্যাকটিসের ওপর, যেই আলাদা কিচ্ছু থাকে না। নিটটা জানিস তো, মানে যতটা আমরা ভাবি যে বিশাল একটা ব্যাপার, ওরকম কিচ্ছু না, মানে জাস্ট একটুখানি পড়ে একটু লজিক্যাল বেস কোশ্চেন এখনটা একটু বেশি আসছে, আগে অতটা আসতো না, ঠিক আছে? একটু প্র্যাকটিসটা করতে হয়, আর কিছু না, মানে একটুখানি ওভারঅল প্র্যাকটিস করতে, যেমন অর্গানিক পড়তে পড়তে তোকে এভরিডে, তোকে যদি আমি ধরি, মানে প্রথম দিন যদি আমি অ্যালকেন পড়াই, তারপরের দিন যদি অ্যালকিন পড়াই, তারপরের দিন তুই আমার কাছে ক্লাসে এসে অ্যালকেন আর অ্যালকিনটা পড়া দিবি, পড়া ধরবি, মানে আমি ধরি পড়াটা বলবি, তারপরে গিয়ে আমি নেক্সট অ্যালকাইন করাই, ঠিক আছে? এবার ওভারঅল এরকমভাবে করতে হবে, যখন তুই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যখন তোকে যদি শুধু কেউ জিজ্ঞেস করে 11টা তুই পুরোটা বলে ফেল, তুই একটা স্টেজে দাঁড়িয়ে আছিস, ফার্স্ট চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার এভরিথিং তুই ব্রিফলি একটা পারফরমেন্স করে চলে গেলি, দেন ইউ থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল, আদারওয়াইজ নট। সো এরকম প্র্যাকটিসটা হওয়া উচিত, বুঝলি সৃজিতা? হ্যাঁ ওকে। আর একটু ভালো করে পড়, কারণ মেডিকেল লাইফ ইজ ভেরি সিকিউর, ঠিক আছে, অন্য দেন এনিথিং। হ্যাঁ
To enter the medical field, you have a pressure because the NEET is so very difficult, মানে competitive. To go with the medical study, you have also the pressure. And to live with the medical study, you have also the pressure. But at the end of the day, যখন কেউ তোর কাছে আসবে, এসে যদি তাকে বাঁচাস, obviously that great pleasure, মানে একটা at the end of the day, মানে you feel that, মানে তুই কিছু করেছিস, you have done well. So that's what the reason মেডিকেল ফিল্ডটা বলা, ঠিক আছে? এবং মানে যাই পড়িস, যে যতই ওষুধ বানায়, ঠিক আছে, আমি রিসার্চ করছি, সেই যাই হোক, হোয়াট এভার, মানে তাও একটা যে ফ্রন্ট পজিশনে যে ফাইটটা করে, তার আমার মনে হয় তার কন্ট্রিবিউশনটা অনেক মোর। সো দ্যাটস ফর দ্য রিজন। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন হয়ে যায় প্রচুর স্টুডেন্ট, ঠিক আছে, পড়তে পড়তে 6 বছর ধরে মেডিকেল স্টাডি পড়ে যাচ্ছে, ঠিক আছে, আমারও বোঝে, তারা বলে যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, বাট তাও যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন বেরোয় না, তখন একটা কখনো না কখনো মনে হয় যে আমি একটা তো ভালো কাজ করলাম ওটার জন্য। For n is equal to 1, L is equal to 0, M is equal to 0, আর S is equal to plus half. তোরা স্টাডি ম্যাট পেয়েছিস? হ্যাঁ, না, আমরা শুধু একটা চ্যাপ্টারই পেয়েছিলাম, বেসিক কনসেপ্টস, তারপর টাইম। আচ্ছা আচ্ছা, দিয়ে দেবে, আমি বলে দেবো। অ্যাটম স্ট্রাকচার হয়ে গেছে, অ্যাটম স্ট্রাকচারটা বলে দেবো, তোদের স্টাডি মেটেরিয়ালটা দিয়ে দিতে। তোরা তো এসে নিয়ে যেতে হয় নাকি, না বাড়িতে পোস্টিং করে দেয়? ও পিডিএফ ফর্মে দেয়। করে ফেল দেখি। স্যার এটা বি হবে, বি হবে নাকি? তো 1 আছে। যেটা পসিবল নয় বলেছে, হ্যাঁ, হুইচ ইজ নট দ্য পারমিটেবল, পারমিটেবল। তাহলে অপশন বিটা হবে, Yes. L equal to 1। এল এর ভ্যালু 1 হতে পারে না, এল এর ভ্যালু 0 হবে, 0 হবে। ওকে, হ্যাঁ, ওই এলটা সবসময় এর থেকে ছোট। ঠিক আছে, পরেরটা করে ফেল দেখি। দ্য রেশিও অফ, একটু তারা লিখে নিতে। হ্যাঁ হ্যাঁ স্যার একটু শুনবেন। হ্যাঁ, বল করে নে। মলি লিখছিস? হ্যাঁ স্যার। নিচে শান্তনু হয়ে যাও, আবার ঘুরতে চলে গেলি নাকি? ও লিখছিস তো? ওকে ওকে, হয়ে গেছে। পরেরটা লেখ। দ্য রেশিও অফ এরিয়া, হ্যাঁ হ্যাঁ, লাস্ট অপশন দেখুন। my handwriting is so very pathetic, okay, so don't try to get it, just feel it and write down it. না বুঝতে পারলে বলিস। পরেরটা লেখ। the ratio of area covered by second orbit to the first orbit, the ratio of area covered by the second orbit to the first orbit is আর সৃজিতা বলছিলিস না হোমওয়ার্ক, তুই একটা কাজ করতে পারিস, আর স্মার্টফোন আছে তো? হ্যাঁ আছে। ওকে, সবাইকে বলছি, যদি তোরা বই কিনিস তো বই কিনতেই পারিস, আর বিভিন্ন রকম বই পাওয়া যায় মার্কেটে, ঠিক আছে। আর যদি বই না কিনিস, কিছু অ্যাপও পাওয়া যায়, যেই অ্যাপগুলো থেকে তুই কোশ্চেন পেয়ে যাবি, যেমন পাস্ট ইয়ার 35 ইয়ার্স প্রবলেমও পেয়ে যাবি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা চাইবি তাই পেয়ে যাবি। এররলেস কেমিস্ট্রিটা ডাউনলোড করে নিতে পারিস, ঠিক আছে, ওইখান থেকে প্রবলেমগুলো করতে পারিস, প্রবলেমগুলো ওখানে ভালো থাকে। এররলেস কেমিস্ট্রি করতে পারিস, বা দিশা পাবলিকেশন করতে পারিস, ঠিক আছে, এমটিজি করতে পারিস।
বাট অ্যাপে অনলি এররলেস কেমিস্ট্রিটা আছে, এররলেস কেমিস্ট্রি, এররলেস ফিজিক্স, এররলেস বায়োলজি, ইউ ক্যান ডাউনলোড। ওকে, হ্যাঁ স্যার। ফ্রম দ্য প্লে স্টোর থেকে পেয়ে যাবি, আর যদি বই কিনিস তো বই কিনতেই পারিস, নো ইস্যুস। ওইখান থেকে প্রবলেমগুলো কর ভালো করে, মোটামুটি তো চ্যাপ্টারটা হয়েছে, এবার সেখান থেকে প্রবলেমগুলো যেটা যে ডাউট থাকবে আমাকে কখনো বলিস, আমি বলে দেবো। ওকে, হ্যাঁ ঠিক আছে। এটা বলে ফেল দেখি। মলি হয়েছে রে? সিমরান কেন পারছিস না, না করছিস না? সৃজিতা হয়েছে? দেখ আমাদের কি বলেছে, দ্য রেশিও অফ এরিয়া কভার্ড বাই সেকেন্ড অরবিট টু দ্য ফার্স্ট অরবিট। ওকে, আমরা রেডিয়াস কি করেছিলিস সৃজিতা? আর এন কি করেছিলিস? এন স্কোয়ার ইন্টু, মানে যাই হোক 0.527 ইন্টু এন স্কোয়ার বাই জেড করেছিলিস, তাই তো? হ্যাঁ অ্যাকচুয়ালি ইজ ইট দ্যাট আর এন প্রপোর্শনাল এন স্কোয়ার বাই জেড, এটা করেছিলিস না? মানে আর এনটা এন স্কোয়ার ওভার প্রপোর্শনাল। যদি রেডিয়াস ফর দ্য সেকেন্ড অরবিট করি তাহলে ইজ ইট প্রপোর্শনাল টু স্কোয়ার, am I right or wrong? হ্যাঁ রেডিয়াস ফর দ্য ফার্স্ট অরবিট করি, এটা তো ফার্স্ট অরবিট বলেছে, হ্যাঁ, তাহলে ইজ ইট প্রপোর্শনাল 1 স্কোয়ার, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ এরিয়া যেহেতু সার্কেলের এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কোয়ার নাকি? হ্যাঁ তাহলে কার রেশিও বলেছে? সেকেন্ড অরবিটের এরিয়া ডিভাইডেড বাই ফার্স্ট অরবিটের এরিয়া রেশিও। তাহলে সেকেন্ড অরবিট মানে কি পাই r2 স্কোয়ার ডিভাইডেড বাই পাই r1 স্কোয়ার। বুঝতে পেরেছিস সৃজিতা? হ্যাঁ পেরেছি। r2 কত? 4, তাহলে 4 স্কোয়ার মানে কত? 16 বাই 1 স্কোয়ার, তাহলে 16:1। কঠিন লাগলো রে? হ্যাঁ প্রবলেম ডিফিকাল্ট থাকে না খুব একটা, জাস্ট আমরা একটুখানি মানে দেখতে চিনতে একটু সময় লেগে যায়। শান্তনু ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। এটা বাড়িতে করিস, পরের দিন দেখাস করে। এটা JEE Mains 2019 প্রবলেম। ফর এনি গিভেন সিরিজ অফ স্পেক্ট্রাল লাইন, for any given series of spectral line, lines of atomic hydrogen, for any given series of spectral lines of atomic hydrogen, let nu maximum minus nu minimum be the difference in maximum and minimum frequencies, be the difference in maximum and minimum frequencies in centimeter inverse, maximum and minimum frequencies in centimeter inverse
ফুল স্টপ দিয়ে লেখ দ্য রেশিও, ফুল স্টপ দিয়ে লেখ দ্য রেশিও del V Lyman divided by B Balmer is, চারটে অপশন আছে। সৃজিতা, মলি, সিমরান, শান্তনু লিখেছিস? হ্যাঁ এটা বাড়িতে করিস, হিন্টস দিয়ে দিতে হবে নাকি? স্যার কোশ্চেনটা একবার রিপিট করুন। কেন করবো না? ফর এনি গিভেন সিরিজ অফ স্পেক্ট্রাল লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন, ওকে, ফর এনি গিভেন সিরিজ অফ স্পেক্ট্রাল লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন, লেট 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 বলে এলইটি লেট বলে এটা লিখে ফেল। এটা হলো নিউ, নিউ হলো ফ্রিকোয়েন্সি সাইন, নিউ ম্যাক্সিমাম বার মাইনাস নিউ মিনিমাম বার, ওকে, বি দ্য ডিফারেন্স ইন ম্যাক্সিমাম আর মিনিমাম ফ্রিকোয়েন্সিজ ইন সেন্টিমিটার ইনভার্স, বলে দিয়েছে এরকম ভাবে। তারপরে বলেছে দ্য রেশিও ডেল নিউ মিনিমা লিম্যান বাই ডেল নিউ বামার, হয়েছে? এবার আমাকে একটু বল দেখি কিভাবে মুভ করবি। ডেল নিউ ম্যাক্সিমাম, নিউ ম্যাক্সিমাম আমাকে বল দেখি, নিউ ম্যাক্সিমাম, এটা লিম্যানের কথা বাদ দে, বামারের কথা বাদ দে, ঠিক আছে? ম্যাক্সিমাম কখন হয় রে? যখন এনার্জিটা যখন মিনিমাম হয়। এই না না, এনার্জি কখন মিনিমাম হয় তখন কিন্তু ম্যাক্সিমাম হয় না, এনার্জি যখন ম্যাক্সিমাম হয় নিউটাও কিন্তু ম্যাক্সিমাম হয়, কেন এনার্জির সাথে নিউ এর ডাইরেক্টলি প্রপোর্শনাল। সৃজিতা, ল্যামডা যখন ম্যাক্স, ওটা তো ল্যামডা। ইয়েস, তাহলে বল দেখি কিভাবে মুভ করবি। সৃজিতা, মুভ করবি কিভাবে? দেখ নিউ ম্যাক্সিমাম দিয়ে তো হবে r z² * 1/ni² - 1/nx²। হ্যাঁ অবভিয়াসলি আর জেড স্কোয়ার দিয়ে ওটা দিতে হবেই, আর কি দিয়ে হবে? তাহলে উইথ নো দ্যাট আমরা কি দেখেছিলাম 1/λ দেখেছিলাম, এটার কথা বাদ দে তুই, ঠিক আছে? রেশিও চলেছে 8 বার বেড়ে উড়ে যাবে, মানে শুধু নিউটাই ধরি, ঠিক আছে? নিউ ইকুয়াল টু কি করেছিলিস? আর জেড স্কোয়ার 1/1ni² - 1/nf², এটা বুঝতে পেরেছিস? এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ এবার লিম্যানের জন্য বের করবি ম্যাক্সিমাম, লিম্যানের জন্য মিনিমাম বের করবি, তারপরে মাইনাস করে দিবি। লিম্যানের জন্য বামারের জন্য ম্যাক্সিমাম বের করবি, বামারের জন্য মিনিমাম বের করবি, মাইনাস করে দিবি, তারপর রেশিও করে দিবি। বুঝতে পেরেছিস না পারিস না? হ্যাঁ পেরেছি। যখন ম্যাক্সিমাম হবে, যখন ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে তখন ম্যাক্সিমাম এনার্জি হবে। ম্যাক্সিমাম এনার্জি কোথা থেকে হয়? ইনফিনিটি থেকে হয়। লিম্যানের এনআই তুই জানিস কত? লিম্যানের এনআই কত? 1, 1 এনএফ কত? ফ্রম ইনফিনিটি ইফ দে হ্যাভ দ্য ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিস, তাই তো? আর মিনিমাম, মিনিমাম যখন হয় তখন মলি কি আরে তার পরেরটা, লিম্যানের জন্য মিনিমাম কত? এনএফটা কত? 2, বামারের জন্য মিনিমাম কত? এনএফটা 3। ইজ ইট ক্লিয়ার? দেন এবার মাইনাস করে রেশিও করে দিবি। বুঝতে পেরেছিস? ওকে, তাহলে ক্লাস ভালো লেগেছে তো সৃজিতা? হ্যাঁ মলি, হ্যাঁ স্যার। সিমরান, হ্যাঁ স্যার। শান্তনু, হ্যাঁ। ঠিক আছে, ভালো করে এক্সাম দে। বাই বাই, গুড নাইট, নেক্সট ক্লাস আবার দেখা হচ্ছে।